বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি ভাইপো আলামিনের ঘেরে। একদম সেই সরিষা রোপণ করেছিল আরও কিছুদিন আগে। ঘেরটা সেচ দিয়ে শুকনো করার জন্য, ঘের প্রস্তুত করার জন্য দেখুন পানি দিছে হালকা। ঘেরের নিচেই সারা সাইডে, ঘেরের প্রত্যেকটা পাড়ের নিচে দিয়ে অনেক পরিমাণ সরিষা হয়েছিল, আমি দেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম সরিষা কম। এর কারণ কি বিস্তারিত আমরা জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম আলামিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাপ, সরিষা তো আমি প্রচুর পরিমাণে দেখিলাম। যখন বুনিছো গাছ হয়েছে, ছোটো ছোটো ফুল ভরে গেছে, তা এখন দেখতেছি ফাঁকা ফাঁকা। তোলার সময় কাহিনী কি মূলত? কাহিনী হচ্ছে সরিষা বোনার পরে অনেক ফুল হয়। হ্যাঁ হ্যাঁ, এই ফুল মানুষ তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বলে আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এই সরিষা গরুরে খাওয়ানোর জন্য বা ফুল টুল নিয়ে গেছে মানুষ। ফুল তো রান্না করে খায়, তাই তো, মাছ দিয়ে রান্না করে খায়। হ্যাঁ, এই জন্যই নিয়ে গেছে, এই জন্যই ফল আর কি কম হয়েছে। তো মানুষ আসলে মানে তুমি টাকা দিয়ে সরিষা কিনে বা ঘের লিজ নিয়ে চাষ করেছো, আর মানুষ সেইগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, তাই তো? চুরি করে নিয়ে না বলে একদম নিয়ে যাচ্ছে গাছ। নিয়ে গেছে। আসলে এগুলো ঠিক না। মানুষ আসলে আগের মতো নেই, মানুষ খারাপ হয়ে গেছে। মানুষ সুযোগ পেলেই চুরি চামারি করে সব নিয়ে যাচ্ছে, তাই তো? তো দর্শক, যেহেতু আমাদের বাংলাদেশ চোরের দেশ, আসলে চুরি তো থাকবেই, তাই না বাপ? চুরি থাকবে। আর সরিষা, এটা কি রাই সরিষা? এটা আছে, হ্যাঁ, রাই সরিষা। রাই সরিষা, তাই তো? হ্যাঁ, রাই সরিষা কিন্তু প্রচুর ফলন হইল, আমি দেখিলাম। কিন্তু এই তোলার সময় দেখতেছি অল্প ফল। তো যাই হোক, মানুষের হেদায়েত হোক, আল্লাহ হেদায়েত দান করুক সকল মানুষকে। কারণ আমার কাছে হিসেবটা কি জানো বাপ? আমার কাছে হিসাব হচ্ছে, তোমার সরিষা ফুল আমি খাবো, তাই না? তোমার কাছে আমি চাইয়ে খাবো, চালি পাওয়া যাবে। কিন্তু যদি তারপরে তুমি না দাও, তারপরেও চুরি করা যাবে না, তাই না? তারপরে অনেকে কল্লি মাইনে নিয়ে যায় নাকি, যে চাইছে দিইনি, রাগে রাগে নিয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু না বলে সেই সরিষার ফুলগুলো এবং গাছ কাটে গরুরে খাওয়ানো, একজন মানে টাকা খরচ করে আবাদ করেছে, তার সব শেষ করে দিল। এটা মানুষের ঠিক না। মানুষের জ্ঞান আসুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এই দোয়া কামনা করি আমরা। তো সরিষা কতগুলো হতে পারে আনুমানিক? ফুল টুল যদি না তুলতো তাহলে আছে 5 মণ সরিষা হতো। 5 মণ। আর এখন হবে না কয় মণ? 2 মণ হবে? ওই মণ 2-2.5 হয় না, অর্ধেক হবে, ওই তো। আসলে এই প্রচুর সরিষা ফুল নিয়ে গেছে এবং গাছ কেটে নিয়ে গেছে, আমি নিজেই দেখেছি। তো সেই জন্যই বলতেছি যে মানুষের আল্লাহ হেদায়েত দিক। তো দর্শক, আমরা দেখাচ্ছিলাম ভাইপো আলামিনের সরিষা চাষ পদ্ধতি। আসলে ঘেরের নিচে দিয়ে চাষ করেছিল সরিষা প্রচুর পরিমাণে। আবার ভিতরে শাক ছিল, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, গিয়ে কাঞ্চন শাক, অন্যান্য শাক অনেকের এই খাতে দিয়ে দিছে ফ্রি। অনেক মানুষ নিয়ে খাইছে এই জায়গাতে, আমি দেখেছি। তো তারপরে মানুষের আসলে গিলে নাই। গিলে মানে কি বাপ? লজ্জা নাই, তাই তো? লজ্জা নাই। মানুষরে ফ্রি শাক দিয়েছে, লাল শাক, পালং শাক, ধনে শাক, ঘি কাঞ্চন শাক বইলে আসা হয়েছে, তাই তো? যে শাক খাওয়ার জন্য লাগলে নিয়ে যাও। তো তারপরে মানুষ এই সরিষার ফুলগুলো এবং গাছগুলো কেটে নিয়ে গেল, দুঃখজনক। তো যারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের ঠিকানা পরিশেষে বলে দেয় যে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিপাশা ইউনিয়নের 2 নং ওয়ার্ড ধুলগ্রাম। আমাদের ধুলগ্রামে ভাইপো আলামিন এই সরিষা চাষ করেছিল। তা দুঃখের কথা আসলে আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রত্যাশায় আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও এই কথা হবে ইনশাল্লাহ। আর প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।